আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে আমি ভিডিও কিভাবে ভাইরাল হয় এই বিষয়টা টোটালি শেয়ার করব। হ্যাঁ, মন দিয়ে ভিডিওটা দেখেন। তো এটা হচ্ছে আমার আইডি। আমি হচ্ছে প্রথমে আজকে যে ভিডিওটা আপলোড দিছি এটা দেখাই, তাইলে আপনারা হচ্ছে বিষয়টা ধরতে পারবেন। এইখানে 2 ঘন্টা আগে আমি এই কার্টুনটা পোস্ট করছি। হ্যাঁ, আমার ৩৮০০ ভিউজ আসছে 2 ঘন্টায়। এখন এই 2 ঘন্টায় ৩৮০০ ভিউজ আসার আ কিভাবে আর কি অ্যালগরিদম কাজ করে এটা আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। দেখেন, একদম শুরুতে হচ্ছে আমি অডিয়েন্সের ইসে যাব। অডিয়েন্সটা কোথায়? এই যে উপরে অডিয়েন্স, আপনারা এভাবে চেক করবেন, ঠিক আছে? অডিয়েন্সে যাবেন, অডিয়েন্সে যাওয়ার পরে হচ্ছে সোর্সে যাবেন। হ্যাঁ, দেখেন রিকমেন্ডেড হচ্ছে 51% আর ফ্রেন্ড ফলোয়ার 47%। নতুন একটা ভিডিও পোস্ট করলে একদম শুরুতে হচ্ছে ফ্রেন্ড ফলোয়ার 100% থাকে। তারপর ফ্রেন্ড ফলোয়ার যত বেশি করে ওয়াচ করতে থাকবে তখন হচ্ছে আপনাকে রিকমেন্ডেশনটা বাড়াই দিবে। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে বুঝবেন? পরে মনে রাখেন, এটা রেকমেন্ডেড হচ্ছে 51% ছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় ভিডিওতে যাই। এইটা হচ্ছে গতকাল সন্ধ্যার দিকে পোস্ট করা। হ্যাঁ, ধরেন 12-13 ঘন্টা হয়েছে। তো এইটাতে আমার হচ্ছে বা 10,000 ভিউজ আসছে। আচ্ছা, 10,000 ভিউজ আসলে এখন সোর্সে গেলে এইটার রেকমেন্ডেশন 66%। আর আগে আজকে সকালে যেটা দিচ্ছে ওটা হলো 52%। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু বাড়বে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ভাইরাল একটা ভিডিওতে যাই। 2 দিন আগে এটা 1,81,000 ভিউজ, ঠিক আছে? এখন এইটার অডিয়েন্সে গেলে আমাকে দেখাচ্ছে রেকমেন্ডেশন কত? 93%। এইটাই হচ্ছে ভাইরাল। আমি বারবার আপনাদেরকে বুঝাই যে ফেক ফলোয়ার দিয়ে কিন্তু কোনো কাজ হয় না। আপনাকে মেইনলি যে কয়টা ফলোয়ার আপনার থাকবে ওরা যদি ইফেক্টিভলি কাজ করে আপনার ভিডিও রেকমেন্ডেশনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে কিন্তু পৌঁছাবে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে আরো কিছু কাজ আছে। হ্যাঁ, এগুলো আপনার শুধুমাত্র যে ফেসবুক রিকমেন্ডেশন করে দেবে এমনও কিন্তু বিষয়টা না। শুধুমাত্র অ্যাভারেজ ওয়াচ টাইমও কিন্তু ম্যাটার না। সেটা আরো কিছু মানে আরো কিছু হচ্ছে ইয়ে কাজ করে আর কি। হ্যাঁ, এলিমেন্ট কাজ করে। তো এর মধ্যে এইটারে আমি দেখাচ্ছি। হ্যাঁ, ধরেন সি ইনসাইট এন্ড অ্যাডসে গেলাম। মেইন কথা হচ্ছে কাজ শিখতে হবে আপনাকে। কাজ শিখে এক ক্যাটাগরিতে কাজ করতে হবে, ঠিক আছে? অডিয়েন্সকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে, তাইলে আপনি এখানে টিকতে পারবেন। নাইলে সারা জীবন কাজ করবেন, সফলতাও পাবেন না। আবার কন্টেন্ট মনিটাইজেশনকে যদি সফলতা বলেন ওইটা আপনি ঠিকই পাবেন, কিন্তু আপনি ভিউজ পাবেন না, আপনার টাকা ইনকাম হবে না ভাই। আচ্ছা, এইখানে দেখেন একটা জিনিস। এইখানে আমার লাইক পড়ছে হচ্ছে 3100, কমেন্ট মাত্র 10টা, শেয়ার 19টা, সেভ হয়েছে 24টা। সেভের কথাটা প্রথমে বলি। সেভ জিনিসটা এটা হচ্ছে আমার অডিয়েন্স আমার কন্টেন্ট দেখে তাদের ভালো লাগছে, তারা সেভ করে রাখছে। শেয়ার করছে 19 জন তাদের প্রোফাইলে। এই শেয়ারগুলো কিন্তু আমি করি না, আমার সবগুলা ভিডিও মানুষ শেয়ার করে। আচ্ছা, কমেন্ট পড়ছে মাত্র 10টা, কিন্তু অনেকের ভিডিওতে আপনার 2-3 হাজার ইয়ে পড়ে, কমেন্ট পড়ে, বাট তাদের ভিউজ কিন্তু 1 লাখও হয় না, বুঝছেন? সো কমেন্টের দরকার নাই, লাইকটা, হ্যাঁ, রিয়াকশনটা দরকার আছে। 100 জনে একজন লাইক কমেন্ট লাইক বা লাভ রিয়াক্ট দিলে মানে রিয়াকশন দিলেই হবে। আর হচ্ছে শেয়ারটা হচ্ছে যখন আপনার ভিডিও ম্যাচ পিপলের কাছে অটোমেটিক শেয়ার হওয়া শুরু করে, বুঝছেন? আচ্ছা, এরপরে হচ্ছে দাঁড়ান আর একটা জিনিস দেখায় আপনাদেরকে। এই চার্টটা দেখবেন। হ্যাঁ, এই যে ভিউজ ওভার টাইম, যেটা দেখবেন যে আপনার উপরের দিক যাচ্ছে, মানে মেইন কথাই হচ্ছে আপনার এইখানে এই যে 2% অফ ভিউজ লিড টু ইন্টারাকশন, অর্থাৎ 2%, 100 জনে 2 জন যদি রিয়াক্ট দেয় তার মানে ওই ভিডিওটা কিন্তু ভালো, বুঝছেন? এটা আপনারা দেখবেন সবকিছু। আমার মোস্ট অফ দা হিসেবে 1% দেখায়, এটা 2% দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কন্টেন্ট মধ্যে ইনকাম হয়েছে আর এইখানে যা যা আছে এগুলো তো ধরেন দেখেন 12টা অ্যাপ্লাই করছি 13টার মধ্যে। হ্যাঁ, টিপস ফর বেটার পারফরমেন্স, এটাই মেইনলি হচ্ছে যতটুকু পারবেন। দেখেন আমি শেয়ার টু গ্রুপ কখনোই দেই না, ঠিক আছে? আমি আমার শুধুমাত্রই করি। আর হচ্ছে আচ্ছা, এখন এখন আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যদি ফেসবুক থেকে আপনাকে ভালো মতো ইনকাম করার ইচ্ছা থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে এইটাকে আপনাকে দক্ষ হয়ে কাজ করতে হবে এখানে। হ্যাঁ, আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন দক্ষ না হয়ে কাজ করে কোনো লাভ নাই। আমি এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করি, আমার এই কন্টেন্টের অরিজিনালিটি 98%, এখন দেখতেছি 99% দেখাচ্ছে। দেখেন, এই যে কন্টেন্ট অরিজিনালিটি কিন্তু 99%। আর হচ্ছে ট্রাস্ট, এই ট্রাস্টেড কিন্তু সবাইকে দেয় না। ট্রাস্টেড কেন? আমি আমার কন্ট্রিবিউশন ফেসবুকের কাছে ম্যাটার্স করে, ঠিক আছে? এটাই তো হওয়া উচিত। আমি তো তার সাপ্লায়ার, আমি কন্টেন্ট বানাই, আমি তার সাপ্লায়ার, তার বিনিময়ে ফেসবুক আমাকে টাকা দেয়, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে গ্লোবাল রিচ এর আগেও তো দেখাইছি। এখন এখন আপনাদের আমি একটা কথা বলি। এই যে গতকালকের ইনকামটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এখন কিন্তু মোটামুটি ইনকাম পোষাচ্ছে ভাই, ঠিক আছে? রিসেন্টলি সবাই বলতেছে না ইনকাম বাড়ছে। আমার হচ্ছে গতকালকে দেখেন জুন 17, 7,34,000 ভিউজ আসছে। আর ইনকামটা হয়েছে কত? 17ই জুন
আচ্ছা আসুক। এইখানে কত দেখেন, $9.15। হ্যাঁ, এরা দুপুরে 1টা পর্যন্ত যাবে। এখন তো বাজে কেবল 10টা 48, হয়তো বা $10 ছাড়াই যাবে। তার আগের দিন কত $4, $6, $2, $3, মানে এইরকম ইনকাম দিলে মোটামুটি পোষায়। কারণ কি আরেকটু বেটার ভিউজ আনতে পারলে তো আমার প্রতিদিন $6-7 আসবে। হ্যাঁ, $6-7 তো এনাফ ভাই, আমার এত টাকার দরকার নেই ফেসবুক থেকে, বুঝছেন? যা আসবে, আর ফেসবুকের মজাটা অন্যরকম, এই ভিউজ হইতেই থাকে। এক ক্যাটাগরির ভিডিও যেহেতু আমি বানাই, হ্যাঁ, সো আপনাদের কাছে আমার বারবার একটা কথাই বলবো, আপনার কাজ শিখেন। হ্যাঁ, যে কোনো একটা বিষয় আগে কাজ শিখেন, দক্ষ হন, দক্ষ হয়ে দেন যদি আপনারা কাজে আসেন, আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনারা শুধুমাত্র এই লাইক কমেন্টের এই যে মানে লাইভ টাইপ দেখে পারেন, এই দেখে কোনো কাজ হয় না ভাই। দেখেন এই যে আমি আমার কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় পর্যন্ত পাই না, বুঝছেন? এই দেখেন, এই যে গ্রোথে গেলাম, রেসপন্ড টু কমেন্ট, এই যে আমাকে অনেক মানুষ কমেন্ট করে রাখে, আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না। কারণ কি আমি ইউটিউবে ভিডিও বানাই, আমি কোর্স করাচ্ছি কিছু, হ্যাঁ, কার্টুনের এই আমি যে কাজ করি এটারই কোর্স করাচ্ছি। তারপরে হচ্ছে আপনার কার্টুন ফেসবুকের জন্য বানাইতে অনেক প্যারা হয়ে যায় আমার, ঠিক আছে? এগুলো করার পরে আমার আর রিপ্লাই দেওয়ার মতো ই থাকে না। দেখেন এই যে এইগুলো কতগুলো পড়ে আছে, আমি রিপ্লাই দিচ্ছি না। আর নিজে তো কমেন্ট করবো দূরের কথা, আমি খুব কম কমেন্ট করি, কমেন্টই করি না। আমার তো আপনি আপনার বয়স যদি 30 বছর হয়, আপনি তো আমার অডিয়েন্স না, সো আপনাকে আমি আমার ফলোয়ার হলে তো আমার ক্ষতি হবে, ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের আপনাদের জন্য আমার বারবারই একটা সাজেশন, আপনারা কাজ শিখেন, অডিও কোয়ালিটি ভালো করেন, ভিডিও কোয়ালিটিটা ভালো করেন, আপনারা অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা ধরার চেষ্টা করেন। হ্যাঁ, নট লাইক কমেন্ট শেয়ার করতে এইভাবে বলবেন না। আপনি কন্টেন্টটা ভালো দিলে মানুষ বিশ্বাস করেন, যদি মানে ব্যস্ত থাকে তারপরে লাইক বা কমেন্টটা করে, কারণ মানুষ এঙ্গেজ হলে কমেন্ট করতে বাধ্য, মানুষ নিজেকে এক্সপ্রেস করতে পছন্দ করে, বুঝছেন? তো ভিডিওটা বেশি এটা বড় করবো না। ভাইরাল করতে হইলে আপনাকে ভিডিওটা ভালো করতে হবে, অ্যাভারেজ ওয়াচ টাইম ধরতে হবে। আপনার অডিয়েন্স যদি ফলোয়ার যদি ভিডিও দেখে, আপনার ভিডিওটা রিকমেন্ডে যায়, আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে, বুঝছেন? আর আর হচ্ছে বা এর মধ্যে কিছু অডিয়েন্স আপনার ভিডিওটা শেয়ার করবে, সেভ করবে, তারপরে হচ্ছে কমেন্ট করবে, এভারেজ ওয়াচ টাইমটা আস্তে আস্তে বাড়বে। ফলোয়ার ভিডিও দেখলে রেকমেন্ডেশনের মাধ্যমে আপনি অটোমেটিক ভিউজ পাবেন, এর বাইরে এর ব্যতিক্রম কিছু নাই। এখন আপনি যদি বলেন যে ফেসবুকে নতুনদের ভিডিও সামনে আসলে দেখবেন, তারপরে লাইভ 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 দেখতে হবে, স্টারের মাধ্যমে ইনকাম, দেখেন এগুলা দিয়ে আপনি টিকতে পারবেন না। আপনাকে কাজ শিখে সঠিক পদ্ধতিতে আগাইতে হবে। ম্যাক্সিমাম লোক 6 মাসের মধ্যে দেখবেন হাই চাষ করবে, যে ফেসবুকে এসে আমরা আমাদের অলরেডি সময় নষ্ট যারা করছে তারা তো আমার কাছে আসতেছে যে ভাই আসলে আমরা তো সময় নষ্ট করে ফেলছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি যে কাজটা শিখাই, হ্যাঁ, এই কাজটা কিন্তু আপনি আমার কাছে আসলে কিন্তু আপনি আপনি আমার মতো পারবেন না। আমার 1 বছর ধরে চর্চা করতে করতে আজকে মোটামুটি একটা পর্যায়ে আসছে আমার ভয়েসটা। হ্যাঁ, আপনাকেও কিন্তু চর্চা করতে হবে। চর্চা করে করে আমি আপনাকে গাইডলাইন দিতে পারবো, বাট চর্চাটা কিন্তু আপনাকে করতে হবে। হ্যাঁ, আমি আপনাকে টোটাল মানে ঠিক আমার আমার যদি এখানে দেখায় যে আমার এইখানে দেখাচ্ছে কি যে আমার সবকিছু এক্সিলেন্ট, আমার আর্নিং পটেনশিয়াল কি, অডিয়েন্স এঙ্গেজমেন্ট এক্সিলেন্ট, ইনকাম উপরে দেখেন এক্সিলেন্ট, কন্টেন্ট অরিজিনালিটি এক্সিলেন্ট। হ্যাঁ, ট্রাস্ট, আমি ফেসবুক আমাকে ট্রাস্ট করে। হ্যাঁ, আর গ্লোবাল লিস্ট আমার বাংলাদেশ 46%, বাকি সব বাইরে। এখন এই কাজটা আমি আপনাকে শিখাই দিতে পারবো আমি যেভাবে করি, কিন্তু কাজ তো আপনাকে করতে হবে। এর বাইরে আমি কি করতে পারি বলেন? আমি কিন্তু আপনাকে দিয়ে আমি আপনাকে মোটিভেশন এনে দিতে পারবো না। আমি আপনাকে কাজ শিখাইতে পারবো একদম আমি যেভাবে করি। আমার আইডি তো আপনারা দেখেনি, হ্যাঁ? সো হিসাব সিম্পল, আমার মতো কাজ করতে চাইলেও করতে পারেন। আবার হচ্ছে আপনি আপনার মতো করে যে কাজটাই করেন, একই রুলস ভাই। আপনার অডিও কোয়ালিটি ভালো হবে, ভিডিওর কোয়ালিটি ভালো হবে, ভিডিওটা এঙ্গেজিং হবে, যে ভিডিও মানুষ দেখতে পছন্দ করে। আপনার পিছনে ফিরে তাকাইতে হবে না ভাই। আপনি ফেসবুকের উপর ভিডিও ছেড়ে দেবেন যে ভাই তোমার কাছে ভিডিওটা দিলাম, তুমি ভিউজ এনে দাও, ও ভিউজ এনে দেবে ভাই। আমি গ্যারান্টি স্টাম্প করে লিখে দিব আমি। এর বাইরে কোনো অ্যালগোরিদম যদি কেউ বলতে পারে, যত যারে দেখেন ফেসবুক ভরা শুধু বাটপার, ইউটিউবে মোস্ট অফ দা, আমি বলবো না যাই হোক, অধিকাংশই কিন্তু মিথ্যা কথা বলে, ঠিক আছে? ভাইরালের যে রুলস টুলস বলে, হ্যাঁ, এগুলো কিন্তু মিথ্যা কথা। জাস্ট অডিয়েন্সের এভারেজ ওয়াচ টাইম, লাইক কমেন্ট শেয়ার আর হচ্ছে সেভ, হ্যাঁ, এইগুলা যদি ঠিকঠাক থাকে, 100 জনে 1জন যদি আপনাকে ওই ইন্টারাকশন করে আর কি, রিয়াকশন দেয়, তাও কিন্তু এনাফ। হ্যাঁ, আর আপনার কাজ হচ্ছে নতুন পেজ খুলে আপনি শুধুমাত্র ভিডিওগুলো দিতে থাকবেন। আপনার যে কিছু ভিউজ আসবে দেখবেন, একদম জিরো ফলোয়ারেও কিন্তু 5টা 10টা ভিউজ আসে। ওই ফলোয়ার গুলা যদি আমার ভিডিওটা একটু বেশি দেখে, তাইলে তো আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। আর আপনি রেগুলার কাজ করতে থাকেন, 60টা 100টা ভিডিও আপলোড দিয়ে দেখেন ভিউজ আসবে। যদি না আসে, এভারেজ ওয়াচ টাইম যদি কম পান, বুঝবেন আপনার কন্টেন্ট ভালো না। এর বাইরে আর কোনো হিসাব নাই ভাই। তো ভালো থাকেন, এখন অফিসের দিকে যাই। হ্যাঁ, আর আমি ভিডিও বানাইতে আসলে আমার কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি ইউটিউবের জন্য ভিডিও বানাইতে কষ্ট হয়ে যায়, জব করি তো, তারপরেও করি।
আবার ওই যে কোর্স করাচ্ছি, ঠিক আছে, আমি নিজেই ব্যস্ত হয়ে গেছি অনেক। তারপরেও আপনাদের সাথে আমি নিয়মিত একদিন পর পরই আমি ভিডিও দিব। আমার ভিডিও দেখে একজন সাকসেস হয়েছে, আমি সে আমাকে নিজে স্বীকার করছে। তো আমি সময় নিয়ে আপনাদের দেখাবো। ফুড স্টুডিও নামে একটা, উনি নিজেই স্বীকার করতেছে, ভাই আপনার ভিডিও, আপনি যে গল্প করেন, আপনার গল্পের এইগুলো দেখে আমি আমার এই পেজটা দাঁড়াইছে, আমার 4টা ভিডিও মিলিয়ন হিট করছে। আমি অবাক, পরে বারবারই স্বীকার করতেছে। পরে বললাম আচ্ছা আমি কিন্তু রিভিল করবো তোমার তাহলে ইউটিউবে। সে বলছে ভাই অবশ্যই রিভিল করতে পারেন। তা আমি আপনাদের দেখাবো জিনিসটা, ঠিক আছে। সময় পাচ্ছি না বলে দেখাচ্ছি না। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।